আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। কিন্তু ভালো নেই সরকারি কর্মচারীরা। কেন ভালো নেই? এটা বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ, সকল মানুষ জানে, কর্মচারীরা জানে, কর্মকর্তারা জানে। আজ কিন্তু ঢাকায় আন্দোলন হয়েছে। ঈদের পরে প্রথম কার্য দিবসে সরকারি কর্মচারীরা মাঠে নেমে আন্দোলন করছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে। তাদের দাবি কি? তাদের দাবি হলো নবম পে স্কেল বাস্তবায়ন চাই, ঘোষণা চাই, প্রজ্ঞাপন চাই এবং সেটা একবারে শতভাগ পে স্কেল চাই। যদিও বৈশ্বিক পরিস্থিতি ভালো না, অর্থনৈতিক পরিস্থিতি ভালো না, তারপরেও সরকার চেষ্টা করছে পে স্কেলকে বাস্তবায়ন করার জন্য। কিন্তু পে স্কেল বাস্তবায়ন করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশ সরকারের কাছে নেই। তাই তো ধাপে ধাপে বাস্তবায়ন করতে চাচ্ছে নবম পে স্কেল। কিন্তু কর্মচারীদের কথা একটাই, আমাদের দাবি একটাই, সেটা হলো কি? নবম পে স্কেল চাই একবারে, অর্থাৎ বেতন ভাতা শতভাগ বেসিক সহ চাই। কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছিল কি? সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 3 ধাপে। যদিও এটা প্রজ্ঞাপন আকারে এখনো বলা হয় নাই, শুধুমাত্র বলছে ধাপে ধাপে। কিন্তু বলছে বিভিন্ন গণমাধ্যমে যে ধাপে ধাপে বলতে প্রথম 26-27 অর্থ বছরে 1 জুলাই থেকে বাস্তবায়ন হবে মূল বেসিকের 50%, অর্থাৎ 50%। 27-28 অর্থ বছরে আর বাকি থাকবে 50% বাস্তবায়ন করার বেসিকের 28-29 সালে যে বাস্তবায়ন হবে মূল ভাতাগুলো। কিন্তু এটা সম্পূর্ণ নারাজ। যদি শতভাগ বেসিকটাও দেয় তাহলেও কর্মচারীরা শান্তিতে থাকতে পারবে। কিন্তু এটা হচ্ছে না বলেই তো আন্দোলনে যাচ্ছে কর্মচারীরা। আজকে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে কিন্তু এই আন্দোলনটা হয়েছে। এখন করণীয় কি? যদিও সচিব কমিটিরা সিদ্ধান্ত নিয়েছেন বা সুপারিশ করেছেন নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীদের সাথে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মচারীদের যে দীর্ঘদিনের বেতন বৈষম্য এটাকে লাঘব করার জন্য তাদের বেসিকটা বাড়ানো বা ভাতাসমূহ কিছু অ্যাড করে বাড়িয়ে দেওয়া, কিন্তু এখনও সেটা চূড়ান্ত হয়ে নাই। যে কারণেই কিন্তু এই আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং। দাবি একটাই, নবম পে স্কেল চাই শতভাগ। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।